লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা। রহমতের নবী নিজেই বলেন যে নবীর কোনো গুনাহ নাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই। সেই নবী বলেন আত্তাবানি রব্বি ফাআহসানা তাদিবি, আমার রব আমাকে আদব শিক্ষা দিয়েছেন। আমি মা আমেনার গর্ভ থেকে আদব ওয়ালা হইয়া আসি নাই, আমাকে আমার আল্লাহ জিবরাইল পাঠায় পাঠায় আদব শিখাইছেন। তাহলে আদব এটা মায়ের গর্ভ থেকে কেউ শিখে আসেন, এটা শিখতে হয়। আদব শিখতে হয়, আদব শিখতে হবে। বলে বড় হুজুরের সামনে, ইমাম সাহেবের সামনে, খতিব সাহেবের সামনে, পীর সাহেবের সামনে নামাজের সুরাতে বসার নাম আদব পায় না। বান্দা আপনার আঙ্গুল, হাত, কদম নাড়াচাড়ার মধ্যেও আদব আছে। জবানের কথা বলার ভেতরে আদব আছে। দুই চোখের চাহনির মধ্যেও আদব আছে। আপনি হাঁটবেন, হাঁটার মধ্যে আদব আছে, বসার মধ্যে আদব আছে, ঘুমের মধ্যে আদব আছে। আদবের সহজ আর এক নাম হলো সুন্নতে রাসূল। পানি কেমনে পান করবেন এখানেও আদব আছে। এখানে আদব মানি সুন্নত, রাসূলের সুন্নত অনুযায়ী জীবন চালাবেন। কথা বলার আদব কি বলে? প্রথমে কথা বলার শুরুতে হ্যালো, মোবাইল ধইরে হ্যালো, প্রথম আদব কি? সালাম। সারা দুনিয়ার আন্তর্জাতিক চক্রান্ত এই সালামের জবাই করার জন্য হ্যালো জারি করে দিয়েছে। সন্তানও বলে হ্যালো, বাবায় কয় হ্যালো, আমি শিক্ষক বলি হ্যালো, ছাত্র বলে হ্যালো, সালাম নাই। আসসালাম ক্বাবলাল কালাম, কথা বলার শুরুতে সালাম। আমি এখানে বসে কথা বলার আগে সালাম দিছি, কথা বলার আগে সালাম দাও। ভাইজান কেমন আছেন? আসসালামু আলাইকুম। কি কেমন আছেন? আসসালামু আলাইকুম। সালামও হইল না, আদবও হইল না। আসসালামু আলাইকুম অর্থ কি? তোর উপরে খোদার গজব। সে বলে ওয়ালাইকুম, ঘুরায় কয় তোর উপরে আগে। বড় দুঃখ, মোবাইলের সিপা সাবার খবর জানলি, মেট্রিক পড়লি, বিএ পাস করলি, এসএসসি পরীক্ষা দিলি রে যুবক, মুসলমানের বাচ্চা সব পারলি, আসসালামু আলাইকুম শব্দটা মুসলমান হইয়া শুদ্ধ করে বলতে শিখলি না। জিন্দেগি বরবাদ করে ফেলেছো। আবার কেমন আছেন? সালামু আলাইকুম না, আগে সালাম দিয়া বলো আসসালামু আলাইকুম, কেমন আছেন? সালামু আলাইকুম, আপনার বাড়ি কোথায়? মোবাইলটা ওপেন করে হ্যালো না সালাম। এই একটা সুন্নতের আমল চালু করা যাবে না ইনশাআল্লাহ। মোবাইলটা চালু করে কল আসবে, আপনি ধৈরেই সালামু আলাইকুম, সে বলবে হ্যালো, আপনি সালামু আলাইকুম, যতবার হ্যালো ততবার সালাম। জীবনের এমন শিক্ষা দিয়ে দিবেন, জীবনে সে আর সালাম ছাড়া কথা বলবে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কে বুয়ত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মর্দে কানা মাই হাম কুন কবুল। কথা বলার সালাম হলো সুন্নত, বড় আদব। ও আল্লাহর বান্দা, যার মধ্যে আদব নাই ওই বান্দা কামিয়াবির দরজা খুঁজে পাবে না। ও মাওলানা হইয়াও
ধ্বংস হয়ে যাবে, মুফতি হইয়াও ধ্বংস হয়ে যাবে, মুফাসসির হইয়াও ধ্বংস হয়ে যাবে। বড় বড়রাও লাইনচ্যুত হয়ে গেছে বেয়াদবির কারণে। আল্লাহ আমাদেরকে আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, বলেন আমিন। এই জন্য নবী বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'ইনিন নাসি কাবীরা। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের কাছে গিয়ে সময় দেয়। বড় রাজমিস্ত্রি যিনি হতে চায়, বড় অভিজ্ঞ রাজমিস্ত্রির কাছে গিয়ে সময় লাগায়, ঠিক নেই? বড় ডাক্তার যদি হতে চায়, লেখাপড়া সার্টিফিকেট নিয়ে বড় বড় ডাক্তারের পেছনে সময় লাগায়। ও আল্লাহর বান্দা, দুনিয়ার লাইনে বড়র পিছনে না গেলে বড় হওয়া যায় না। আখিরাতের লাইনে যদি নিজেকে বড় বানাতে চাও, বড়দের পেছনে নিজেকে বিলীন করে দাও। সোহবতে সালে তোরা সালে কুনত, সোহবতে তলে তোরা তলে গুনা। প্রত্যেকটা বিষয় আদব রক্ষা করে চলা, এরে নবীর উম্মতের দল। আদবের উপরে শুধু বয়ান করলে অনেক টাইম চলে যাবে। এই পৃথিবীর একজন রাষ্ট্র ক্ষমতার মধ্যে বসেছিলেন, একদিকে রাষ্ট্রপতি, অপরদিকে তিনি একজন আহলুল্লাহ বুজুর্গ, নাম হলো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? আরে কথা কয় না। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলিয়ে কামেল জমিন থেকে বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেল। তার আপনজন ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন, শান্তির বিছানায় ঘুমায়। প্রশ্ন করলেন কবরের কেমন হালাত? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস পরবর্তী প্রজন্মের জন্য উপদেশ বাণী। বেশি বেশি আহলুল্লাহদের ইতিহাস পড়া দরকার। আমি আলহামদুলিল্লাহ ছোট এক মাদ্রাসার খেদমত করি ঢাকাতে। একটা নতুন কঠিন চাপের মুখে একটা আইন করেছি, নিয়ম করেছি ছাত্রদের জন্য। প্রতিদিন আসরের নামাজ থেকে কবলাল মাগরিব পর্যন্ত কুতুবখানায় ছাত্ররা যাবে, কিতাবখানার যারা, এরা আকাবিরিন আহলুল্লাহ যারা, এদের কিতাবগুলো মোতালাআ করবে। 1 পৃষ্ঠা হোক 2 পৃষ্ঠা হোক। মাগরিবের 20 মিনিট আগে আবার আসবেন খুসুসি দোয়ার মজলিসে। কারণ বর্তমানে যদি আমাদের আকাবিরিন আহলুল্লাহদের ইতিহাস আমরা পড়ি, ছাত্ররা পড়ে, তাহলে কিছুটা বিনয়ী হয়ে চলা সম্ভব। না হয় কেমনই যেন আদবের ভেতর থেকে বেয়াদব বের হয়ে যাচ্ছে। কথার ভিতরে আদব নাই, চলাফেরার ভিতরে আদব নাই। কেমন যেন এক আগুন ভিতরে কাজ করতেছে, উগ্রতা উগ্রতা ভাব। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বললেন আল্লাহ মাফ করে দিয়েছেন। স্বপ্নের মধ্যে প্রশ্ন করা হলো, এমন কি বড় আমল করেছেন যে আমলে আল্লাহ মাফ করেছেন? সুলতান মাহমুদ গজনবী বলে, বড় কোন আমল না, ছোট একটা আমল। বলে কি সে আমল? বলে আমি একটা আদবওয়ালা কাজ করেছিলাম, আদবওয়ালা। ওই আদবের বরকতে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন।
বলে সেটা কি? বলে আল্লাহর কোরআনের সাথে আদব। কার সাথে? কোরআনের সাথে আদব। বলে তা কেমন? বলে আমার রাষ্ট্রীয় সফর, কোথাও আমি চলতে 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 একটা পাহাড়িয়া জঙ্গলের কিনারা থেকে যাচ্ছিলাম, রাত হয়ে গেল। রাত্রি যাপনের জন্য কোথাও অবস্থান করলাম, যাত্রা বিরতি করলাম। ছোট একটা ঘর, রাতের বেলা আমাকে থাকার জন্য একটা রুম দেওয়া হলো, ছোট রুম থাকার জন্য। রাতের বেলা ওই রুমের মধ্যে আমি যখন ঘুমাইতে গেলাম, বিছানায় শুইয়া হঠাৎ নজর করে দেখি আমার পায়ের কিনারা একটা তাকের উপরে এক জিন্দ কোরআন শরীফ রাখা। ঘরের ভিতরে রুমের মধ্যে কেউ নাই, আমি একা শুয়া শুয়া দেখতেছি আমার পায়ের কিনারায় উঁচু একটা তাকের উপরে কোরআন রাখা। আমি শুয়া শুয়া চিন্তা করতেছি, আমি এখানে ঘুমাবো, কোরআন শরীফ আমার তাকে থাকবে পায়ের কিনারায়, এটা কেমন কেমন লাগে। কোরআনটা অন্য রুমে রেখে আসি, আমি একটু নির্দ্বিধায় ঘুমায় যাই। কিন্তু হঠাৎ চিন্তা করিয়া দেরি না করে বসলাম, কোরআন শরীফটা হাতের মধ্যে নিলাম, আল্লাহর কোরআনটা নিয়ে দাঁড়াইলাম। অন্য রুমের মধ্যে রাখার জন্য কদম চলল, দু চার কদম দিয়ে হঠাৎ করে থমকে দাঁড়ায় গেলাম। আরে আমি সুলতান মাহমুদ, আমি আরামে ঘুমানোর জন্য কোরআন অন্য রুমে রাখবো, এটা কেমন কেমন লাগে না। কোরআনটা তার সুন্দর জায়গায় থাকবে, আমি প্রয়োজনে একটু ময়লা বিছনায় গিয়ে ঘুমাবো। কোরআনটা অন্য জায়গায় রাইখা আমার আরামের চিন্তা যে করেছি এটা ঠিক না। আমি আবার পেছনে ব্যাক করলাম, কোরআন শরীফটা জায়গার মধ্যে রাখলাম, আমি অন্য রুমে যাইয়া এরপরে শুইলাম। এই যে আমার মালিকের কোরআনের সাথে একটু আদব দেখাইলাম, আমার মাওলার বরকতে আমারে মাফ করে দিয়েছি। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিন আদাবি আজ খোদা খাহি মে তৌফিকে আদব বে আদব মাহরুম গাশ আজ ফজলে রাম। আল্লাহর বান্দা, তোমার কাজ হলো শুধু চেষ্টা করবা, পূরণ করবে আমার আল্লাহ। তোমার চেষ্টা হবে এক বিঘা, আমার মাওলার রহমত তোমার দিকে আসবে এক হাত। তোমার চেষ্টা হবে এক হাত, আল্লাহর রহমত তোমার দিকে আগায় যাবে দুই হাত। তোমার চেষ্টা হবে হাঁটা, আমার মাওলার রহমত আসবে দৌড়াইয়া। ও বান্দা, তুমি ঘুমায় থাকলে হবে না, পারি না বললে হবে না। ও যুবক, এই দুনিয়াতে পারি না বলে তো না, এই দুনিয়াতে যারা পেরেছে তারাও তো মানুষ, তারাও তো তোমার আমার মতো দুই হাতের মানুষ। তারা তো দানব না, তারা তো মানুষ। তোমার ভেতরে তো মাওলা সেই মেধা রেখেছেন, গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করার মতো মেধা আল্লাহ তোমার মধ্যে রেখেছেন। কিন্তু তুমি পারো না কেন? তোমার মেধাটারে কাজে লাগাও, তোমার প্রতিভাটা কাজে লাগাও। আর ওইটা কাজে যদি লাগাইতে চাও, আল্লাহর কসম করে বলে গেলাম, দুইটা পুঁজি জীবনে ধইরা রাখ। ও যুবক, দুইটা পুঁজি যদি ধইরা রাখতে পারো, আল্লাহর কসম, মরার আগে আমার মাওলা করে জিরো থেকে হিরো বানায় দিবে। আল্লাহ বান্দা দিয়া দুনিয়া নিয়ন্ত্রণ করবেন, হলুমান দুনিয়া চালাবে না, বাঘ দুনিয়া চালাবে না। কারণ মানুষ হলো এই জমিনের শ্রেষ্ঠ জাতি। এই মানুষ জমিনটা পরিচালনা করবে। মানুষের কমন মানবে বাঘ, মানুষের কমনে চলবে নদীর পানি, মানুষের ওয়াটারে চলবে বাতাস, মানুষের ওয়াটারে চলবে সূর্য। মানুষের এত ক্ষমতা, এত পাওয়ার, যেই পাওয়ার দিয়া সূর্যটারে থামায় দিতে পারে। মানুষের এত পাওয়ার, ওই পাওয়ার দিয়া নদীর পানিকে থামায় দিতে পারে। এই পাওয়ার আল্লাহ মানুষের দিয়েছেন। ইতিহাস ভুলে গেলে চলবে না রে বাবা। আর এই মানুষের ভেতরে সব থেকে পাওয়ারওয়ালা হলো ঈমানওয়ালা মুসলমানের দল।
কিন্তু আজ মুসলমান কেন নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, পদদলিত, নিষ্পেষিত? এর একমাত্র কারণ মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়া বেঈমানের গোলাম হয়েছে। খারাপ লাগতেছে ভাইরা আমার। আল্লাহ আমাদের বানাইছেন বাদশা, আমাদেরকে আল্লাহ বানাইছেন গোটা দুনিয়ার সম্মানের পাত্র। গরুর কথায় আমরা চলবো না, আমাদের কথায় গরু চলবে। কথা ঠিক না? বেঈমানের কথায় আমরা চলবো না, আমাদের কথায় বেঈমান চলবে। সে পাওয়ার নাই তো, নষ্ট করে ফেলেছি। ওই পাওয়ারকে এখনো যদি তুমি তাজা করো, খোদার কসম এখনো তোমার দ্বারা সম্ভব গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করা। ওই পাওয়ার ধরে রাখতে হলে, তাজা করতে হলে দুইটা পুঁজি লাগবে। কয়টা পুঁজি? এক নম্বর পুঁজি সুস্থতা। এক নম্বর পুঁজি কি? দুই নম্বর পুঁজি সৎ চরিত্র, সুন্দর আখলাক। এই দোনোটারে জবাই করেছে ডাইরেক্ট গজবের মোবাইল। সুস্থতাও নষ্ট করেছে মোবাইল, চরিত্র ধ্বংস করেছে মোবাইল। খুব হাসি পাইতেছে না? খুব আনন্দের কথা বলছি। তা হাসেন কেন? হাসারও একটা কানুন আছে। ১৫০০ বছর আগে রাসূল বলে গেছে, قال النبي صلى الله عليه وآله وسلم لا إيمان لمن لا حياء له। যাদের লজ্জা নাই তাদের ঈমান নাই। এটা হাসি তামাশার প্যান্ডেল নাকি কান্নার প্যান্ডেল? জোরে কোন। কান্নার প্যান্ডেলে বান্দা কেন হাসি? কারণ হলো লজ্জা নাই। লজ্জা থাকলে কান্নার কথা মাথা নত করে থাকতা। চরিত্র নষ্ট করছো, এতে কি হাসা না কান্না? তা হাসে কেন? লজ্জা নেই। কেমনি চোরের চুরি আরো সিনা চুরি। আল্লাহ হেদায়েত দান করুন।